আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে চাচ্ছি স্কেবিস নিয়ে। স্কেবিস একটি চর্মরোগ। স্কেবিসের আমরা অনেক সময় চাই রোগ বলে থাকি বা খাজলি রোগ বলে থাকি অনেকে। তো ইদানিং এটার প্রকোপটা খুব বেশি বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে অনেক, বিশেষ করে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। এটাতে কি হয়, হাতে, পায়ে, তারপরে গোপনাঙ্গে, তারপরে পেটে, কনুইতে, হাঁটুতে দেখা যায় ছোট ছোট ফুসকুড়ির মতো বের হয় এবং অনেক বেশি চুলকায়। তো স্কেবিসের এটা সংক্রমিত হয়, একজন থেকে আরেকজনে হয়ে থাকে। বিশেষ করে যারা স্কুলে যায় বাচ্চারা, একটা বাচ্চা থেকে আরেকটা হয়ে যায়, তা বা যারা বোর্ডিং এ থাকে, তারপরে যারা হোস্টেলে থাকে তাদের বেশি দেখা যায়। এবং পরিবারে যদি একজন সদস্য আক্রান্ত হয়, দেখা যায় যে অনেকেই সেটা থেকে আক্রান্ত হতে পারে। তো স্কেবিসের চিকিৎসার প্রথম শর্তই হচ্ছে সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে। যারা আক্রান্ত হয়েছে পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হয়। এবং এটার জন্য আমরা একটা লোশন দিয়ে থাকি। সেটা প্রথম দিন রাত্রে সবাই গায়ে লাগাবে, গলা থেকে নিয়ে পা পর্যন্ত, এবং 12 ঘন্টা থাকবে, তারপর ধুয়ে ফেলবে। এর সাথে সাথে যত কাপড় চোপড় আছে, পরার, বিছনা চাদর, টাওয়াল, এভরিথিং সবকিছু একসাথে ধুয়ে দিতে হবে গরম পানি দিয়ে, যাতে জীবাণুগুলা কাপড়ে যেগুলা লেগে থাকবে সেগুলো যাতে মরে যায়। ঠিক 7 দিন পরে এরকম একইভাবে এই লোশনটা আবার ব্যবহার করতে হয় এবং কাপড় চোপড় ধুয়ে দিতে হয়। সবাই একসাথে চিকিৎসা না নিলে সেটা সারবে না, কিছুদিনের জন্য ভালো হবে, আবার হয়ে যাবে। তো এবং এই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে স্কেবিস অনেক সময় ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে গিয়ে স্কিনে বয়েল হয়ে যায়, তারপর ইনফেক্টেড স্কেবিস হয়। সেটা থেকে পরবর্তীতে বাচ্চাদের কিডনিতে সমস্যা হয়ে যায় এবং শরীর ফুলে যায়, কিডনির ফাংশন ড্যামেজ হয়ে যেতে পারে। তো আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।